আজকে 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত কাছের মানুষ এবং আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব তপন কুমার সরকার, সাবেক চেয়ারম্যান, ঢাকা শিক্ষক। উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি, যার সময় অত্যন্ত মূল্যবান। এই মূল্যবান সময়ের মধ্যে আমাদের কিছু সময় দিয়েছেন। উনি অনেক ব্যস্ত মানুষ, কারণ আমরা জানি একটা ইউনিভার্সিটির ট্রেজারার হলো সবচেয়ে ভালো পদ, যদিও বিসি উপরে, কিন্তু ট্রেজারার হলো একটা প্রতিষ্ঠান চালায়। এই সময়টা উনি আমাদেরকে দিয়েছেন, এই জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকছি এবং অত্র প্রতিষ্ঠান সম্মানিত বোধ করছে। উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার অত্যন্ত সজ্জন, বিনয়ী, অত্যন্ত ভালো ব্যবহার করে সবার সাথে জনাব আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক, বিএনপি, সাভার থানা বিএনপি। মঞ্চে আরো উপদিষ্ট আছেন বিভিন্ন ইউনিভার্সিটি আগত অতিথিবৃন্দ, মানব ইউনিভার্সিটি এছাড়া অন্যান্য ইউনিভার্সিটির সম্মানিত প্রশাসনিক কর্মকর্তারা এবং অত্র এলাকায় সম্মানিত অভিভাবক এবং আমার সম্মানিত শিক্ষকবৃন্দ। আজকে আমি তেমন বলবো না, কারণ আমার সামনেই যে দুজন ব্যক্তি বসে আছেন, ওনাদের সামনে কথা বলতে আমার ভয় পাচ্ছি। আমি শুধু কয়েকটা কথা বলবো তোমাদের ব্যাপারে। তোমরা যে কলেজে অধ্যয়ন করছো বা পরীক্ষা দিচ্ছ, এই কলেজটা যিনি যার হাত দিয়ে হয়েছে, তোমাদের সৌভাগ্য, তিনি বর্তমান আমাদের কলেজের সভাপতি। তোমাদের বিশাল সৌভাগ্য। কিন্তু প্রার্থনা অনুমতি দেন নাই। তিনি অবসর গ্রহণের আগে বলতে বাধ্য হচ্ছে যে সমস্ত নিয়ম ভেঙে আমাকে স্বীকৃতি দিয়ে গেছে স্কুল কলেজটাকে, যেটা 3 বছর লাগে, রেজাল্টও লাগে। সাভারে আমার একই সময় আরো 4টা কলেজ হয়েছে, তারা কিন্তু এখনো স্বীকৃতি পায়নি। তারা এখনো প্রার্থনা অনুমতি এক্সটেনশন করছে। তোমাদের সৌভাগ্য যে তোমরা তৃতীয় ব্যাচ হিসাবে স্যারকে সামনাসামনি পেলে তোমাদের সভাপতি হিসাবে। আমি পরীক্ষা সম্পর্কে একটা কথা বলবো। তোমরা কেন্দ্রে যাবে কলেজের ড্রেস পরে, কলেজের আইডি কার্ড লাগিয়ে, চুল গোলা ছোট করে। আমি তো আমার কলেজের স্টুডেন্টরা চেষ্টা করি চুল ছোট রাখা, পরিপাটি হয়ে যাবে। কারণ যারা পরিদর্শনে ক্লাসে গার্ড দিবে, তারা কিন্তু তোমার ড্রেস আপ দেখে অনেকটা খুশি হবে। আর তুমি যদি ড্রেসে যাও, চুল বড় বড় রাখো, তোমাকে প্রথমে দেখলেই তার একটা ম্যাচটা খারাপ হবে। আর শিক্ষকদের সাথে কখনোই বেয়াদবি করা যাবে না, কোনো অবস্থায় না। যদি একজন টিচার বলে তুমি দাঁড়াও, তুমি এটা করছো, তুমি চুপ করেছো, সরি স্যার। তুমি বলবো যে আমি করি নাই, আমি এটা করছি, এটা বলা যাবে না। আর তোমরা প্রথম পরীক্ষা কমপক্ষে 1 ঘন্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকবে। তোমরা সবাই অবগত আছো যে আমাদের সেন্টার আশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সবাই চিনো আশুলিয়াতে, সেখানে তোমরা যাবে। এবং আমরা চাই যে তোমরা পড়াশোনা কলেজে ভালো রেজাল্ট করে ভালো একটা ইউনিভার্সিটিতে এবং নিজের জীবনটা গড়ে নাও এবং মানুষ হও। তোমাকে সর্বোপরি মানুষ হতে হবে। তোমার জিপিএ 5 পেয়েও অমানুষ হয়ে কোনো লাভ নেই, কারণ তোমরা একসময় প্রশাসনে যাবে। তোমাদের নীতি নৈতিকতা সবসময় জাগ্রত রাখবে। অন্যায়ের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, অন্যায়। এবং এই কাজটা আমি তোমাদেরকে বলছি, তোমাদেরকে আদেশ করছি, কোনোদিন অন্যায় করবো না। আমার এখানে অনেক ছাত্র পুলিশে যোগদান করেছে। আমার এখানে যখন আসে, গর্বে আমার বুকটা ফুলে যায়। আমি তাদেরকে একটা কথাই বলি, কোনো সময় ঘুষ খাওয়া, কোনো সময়। তারা বলে স্যার আমাদের 1 পয়সা লাগে নাই, আমার চাকরি হতো। আমি বলছি কোনো সময় ঘুষ খাওয়া। সবসময় মানুষের মানবিক দিয়ে, পুলিশ তো হয়ে যায় লাঠি একদম পিড়া, তাও না। মানবিকতা সবসময় তোমার জাগ্রত রাখতে হবে। আমি আশা করি আমার ছাত্ররা আমার সন্তানের মতো। আমার সন্তান যেভাবে মানুষ করি, আমি তোমাদেরকে সেভাবে মানুষ করার চেষ্টা করেছি। তোমাদের ক্লাসের ব্যাপারে সব সময় ছিলাম, মনোযোগী ছিলাম। তোমাদের স্কুলে আসতে বা কলেজে আসতে বা খোঁজখবর সবসময় নিয়েছি। তোমাদের সবসময় পড়াশোনা করতে বলেছি এবং আমি আবারও বলছি, ভালো রেজাল্ট করবো এবং ভালো মানুষ হবা। আমি ভালো মানুষ হয়ে দেখতে চাই তোমাদেরকে। আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। তোমার পরীক্ষায় কিন্তু স্বাস্থ্যটা একটা ব্যাপার আছে।
স্বাস্থ্য ভালো রাখতে হবে। তুমি অনেক পড়লা কিন্তু তোমার স্বাস্থ্য খারাপ হয়ে গেল, কোনো লাভ নেই। তুমি এখন থেকে চেষ্টা করবা নিজের স্বাস্থ্য প্রতি যত্ন নিতে, এবং বাইরে টারে যাবা না, রিক্সা ধাক্কা খেয়ে মানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বাসায় পড়াশোনা করবা। আমি আবার তোমাদের সুস্থতা কামনা করে ভালো পরীক্ষা দেওয়ার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।